আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আলা মিন মুবতালান ফাহুয়া আফিয়া, আলা কাজা হাত্তা ইয়াতলুয়াল ফাজর। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন শবে বরাত এবং শবে কদর এই দুইটা রাতে তারা যেন আমার প্রতি মুতাওয়াজ্জি থাকে, তারা যেন আমার ইবাদত করে। কারণ এই দুই রাত্রে আমি প্রথম আসমানে চলে আসি, আমার বান্দার জন্য হাদিয়া নিয়ে চলে আসি। ও আমার বান্দারা, তোমরা মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শবে বরাত এমন একটা রাত্র যেই রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য ক্ষমা নামক হাদিয়াটা নিয়ে আসেন। সর্বপ্রথম কি নিয়ে আসেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা বলতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আলা মিন মুবতালান ফাহুয়া আফিয়া, আলা কাজা হাত্তা ইয়াতলুয়াল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা মানুষদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আছো কি কোনো বান্দা? আমার বান্দাদের মধ্যে তোমরা কি কেউ এমন আছো যে তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছ? তোমাদের গুনাহ এমন হয়েছে, এত পরিমাণ হয়েছে যে তোমরা নিজে নিজে ধারণা করতেছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমাদের এই গুনাহ আর ক্ষমা করবেন না। ও বান্দা, তুমি আসো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে তোমার জীবনের সব গুনাহ, যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করে থাকো, আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি আমার কাছে এই রাত্রে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দিগির সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ক্ষমা নামক হাদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, ও বান্দা, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে আবার ঘুমে যাওয়া পর্যন্ত তুমি প্রত্যেক দিন প্রত্যেকটা সময় রিজিকের জন্য, তোমার জীবিকা নির্বাহ করার জন্য কিভাবে তুমি ভালো থাকবা, তোমার বিবি বাচ্চা ভালো থাকবে, এই টেনশন নিয়ে তুমি সারাক্ষণ ঘুরতে থাকো, তুমি রিজিকের চিন্তায় ব্যস্ত আছো। ও বান্দা, তুমি যদি আজকে এই রাত্রে আমার কাছে রিজিক চাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, রিজিক দিবেন। আল্লাহ তাআলা যদি রিজিক দেন, আচ্ছা, রিজিকের জন্যই তো আমরা এত কষ্ট করি না? এই যে মনে করেন এত পরিশ্রম করি, এত কাজ করি, এত কিছু করতেছি, সব তো মানে একটু ভালো কিভাবে থাকতে পারি, আপনি আমার পরিবার পরিজনকে কিভাবে ভালো রাখতে পারি, হ্যাঁ, এই জন্যই তো নাকি? তো আল্লাহ তাআলা বলেন, তোমার এই চিন্তা আমি কি করব, দূর করিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বিষয় যে ক্ষমা নামক হাদিয়া নিয়ে আসছেন। আচ্ছা দেখেন, আমরা সবাই ক্ষমার মুহতাজ, মানে ক্ষমার মুহতাজ এমন কোনো মানুষ নাই যে আমাদের কি নাই, গুনাহ নাই। এমনকি আমরা মসজিদের ভিতরে আসার পরেও আমরা কি করি, গুনাহ করি না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আবার বলতেছেন, আলা মিন মুবতালান ফাহুয়া আফিয়া, ও বান্দা, তোমরা কি এমন আছো, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে কঠিন থেকে কঠিন রোগের মধ্যে ভুগতেছে, এমন রোগ ব্যাধি তার যে ডাক্তার না করে দিয়েছে যে সে আর দুনিয়ার মধ্যে বাঁচবে না। তুমি এত কঠিন রোগের মধ্যে তুমি ভুগতেছ, ও বান্দা, তুমি আজকে আমার কাছে দোয়া করো, এই রোগ থেকে তুমি আফিয়াত চাও, তাহলে আমি আল্লাহ তোমার এই কঠিন থেকে কঠিন রোগ আমি কি করব, তুমি রোগ থেকে তোমাকে আমি মুক্ত করে দিব। তাহলে আল্লাহ তাআলা যদি মুক্ত করে দেন, তাহলে রিজিক দেন, সুস্থতার নিয়ামত দেন, হ্যাঁ, রিজিকের অভাব দূর করে দেন,
ক্ষমা করে দেন, এর চাইতে বড় হাদিয়া আমাদের জন্য আর কিছু হতে পারে বলেন? আরে ভাই, এই যে হাদিয়া, এটি তো আখেরাতের হাদিয়া নাকি? এগুলা বুঝে আসে না। আসলে দুনিয়ার হাদিয়া যদি কেউ 1 লক্ষ টাকা দেয়, যদি কেউ এত পরিমাণ চাল দেয়, গম দেয়, তাহলে এগুলো হাদিয়া মনে হয়। এগুলার গুরুত্ব বেশি বুঝে আসে, কারণ এগুলা সামনে দেখতেছি। কিন্তু ভাই, আখেরাতের হাদিয়া সবচেয়ে বড় হাদিয়া, আখেরাতের প্রস্তুতি সবচেয়ে বড় প্রস্তুতি। তাহলে এমনভাবে আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তার বান্দাকে ফজর পর্ব পর্যন্ত ডাকতে থাকে শবে বরাতের রাত্রে। এই যে গুরুত্বপূর্ণ একটা রাত, এই রাতের মজেও অনেককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই গুরুত্বপূর্ণ রাতে আল্লাহ তাআলা ওদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। আমি যে আপনাদের সামনে হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে 2 জনের কথা উল্লেখ আছে। কয়জনের কথা? 2 জনের কথা। একটা হলো ইয়াতলাউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশাহিদ। মনোযোগ দিয়ে শুনেন, কাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে ক্ষমা করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এই বরকতময় রাত্রে আমি এত এত হাদিয়া নিয়ে আসার পরেও এমন কোনো নাফরমান আছে, এমন কোনো গুনাহগার বান্দা যারা আছে, তাদেরকে আমি কি করব না? ক্ষমা করব না। 1 নম্বর হলো আও মুশরিক। কি মুশরিক? মুশরিককে জানেননি? মুশরিক হলো যে আল্লাহ তাআলার সাথে কি করে? শিরক করে। কি করে? শিরিক করে। আল্লাহ তাআলা, ও ভাই, আল্লাহ তাআলা এই জমিনের মালিক, আল্লাহ তাআলা এই আসমানের মালিক। আপনি আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত খাওয়াইতেছেন, আল্লাহ তাআলা পড়াইতেছেন। ওই আল্লাহ তাআলার সাথে যদি শিরিক করি তাহলে কেমন হবে? আরে আপনি আমাকে দিয়ে একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো যে আপনি আমার বিবি, আপনি আমার স্ত্রী, তাদের একমাত্র অধিকারকে আপনি, আমি না, প্রত্যেকের স্ত্রীর হকদারকে প্রত্যেকের স্বামী। তা আপনার স্ত্রী মনে করেন একদিন তরকারির মধ্যে লবণ বেশি দিছে, এটা ক্ষমা করা যায়, কারণ এটা ভুল হয়েছে। একদিন জাল বেশি দিছে, সেটাও ক্ষমা করা যায়। একদিন মনে করেন আপনাকে না জানিয়ে কোনো কারণে বাবার বাড়িতে চলে গেছে, সেটাও ক্ষমা করা যায়। কিন্তু আপনি আমি যদি মনে করেন মানে সারাদিন কাজ করি, অফিসে আছি, অফিস থেকে বাসায় আইসা দেখি যদি যে আপনার স্থানে, আপনার জায়গায়, আপনার হক যেটা আপনার স্ত্রীর কাছে, আপনার স্ত্রী যদি আপনার জায়গায় অন্য কোনো পুরুষকে সে জায়গা দেয়, পুরুষের সাথে সময় কাটায়, সে যদি আপনি দেখেন, তাহলে এটাকে আপনি ক্ষমা করবেন? আর বলেন না ক্ষমা করবেন? ক্ষমা করবেন না। কোনো পুরুষ যদি সত্যিকারে পুরুষ হয়ে থাকে, সে কখনো সেটা সম্ভব না এটা ক্ষমা করার। সে এটা কি বরদাস্ত করতে পারবে না, কারণ তার স্ত্রীর হক শুধু একমাত্র তার স্বামীর। তাহলে আপনি আমার স্ত্রীর সাথে যদি কেউ, আপনি আমার হককে যদি এভাবে আমরা বরদাস্ত করতে না পারি, তাহলে যে মাওলা আপনাকে আমাকে খাওয়াই, যে মাওলা আপনাকে আমাকে পড়াই, ওই মাওলার সাথে যদি শিরিক করি, তাহলে আল্লাহ তাআলা কিভাবে আপনার মনে করেন বরদাস্ত করবে? তাহলে এটা কি চিন্তা করে দেখা যায়? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর পরেও আমি যদি শিরিক করি, মাজারে যাই, বাবার কাছে ছেলে চাই, বাড়ি চাই, টাকা চাই, তাহলে আল্লাহ তাআলা কি করবেন না? এই রাত্রেও ক্ষমা করবেন না। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে যদিও কোনো সময় কোনো কিছু করে থাকেন, তাহলে তওবা করেন, আল্লাহ আমি যা ভুল ভ্রান্তি করেছি ইতিপূর্বে আর করব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। অন্যথায় এই শবে বরাতের বরকতময় রাত্রেও আপনি কি করতে পারবেন না? ক্ষমা পাবেন না। 2 নাম্বার হলো আও মুশাহিন। কি? আও মুশাহিন। মুশাহিন শব্দের অর্থ হলো হিংসুক, অহংকার, তাকাব্বুরি। আপনি আমার ক্ষমতা আছে করতেছি, মনে করেন এই দুবরের উপরে মনে করেন, হ্যাঁ, ক্ষমতা কাটাইতেছি, সব কিছু করতেছি, হিংসা করতেছি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এই দুনিয়া আমার, এই জমিনও আমার, আসমান আমার, সব কিছু আমার, তুমি কিসের অহংকার করো? আল্লামা শেখ সাদি বলেন, বসনা মুর বরজের জমিন দাফন করদান কাজ হাসতি আসবর রুয়ে জমি এক নিশানা মান
আপীরে লাশা রাকেসি পুরদান্দে জেরে খাক কা কাশ চুনাবু খুরদে খাজুস্ত খুনামান জিনজাস্তে নামে ফররুখেনু শির ওয়াবাদাল গারচে বাসে গুজাস্তে কেনু শির ওয়ানামান খাইরে কুনাইফু লাল গনি মত সুমারে যা পেশে তোরকে বাঙ্গে বরা ইদ ফুলানা মান। আল্লামা শেখ সাদি বলতেছেন, ও দুনিয়ার মুসলমান মনোযোগ দিয়ে শুনো, তোমার মতো কত অহংকার কত ক্ষমতার বাহাদুরি লোক পৃথিবীর মধ্যে এসেছিল, কিন্তু তাদের আজ থাকা কোনো কি নাই, অস্তিত্ব নাই। তাদেরকে মাটিতে দাফন করার পর মাটি তাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে তাদের হাড্ডি পর্যন্ত অবশিষ্ট রাখছে না। ঠিক কিনা বলেন? ও বান্দা, ও দুনিয়ার মুসলমান, তোমরা ওই ডাক আসার আগে এমন কোনো ভালো কাজ করো যেই ডাক আসার পরে আর কোনো ভালো কাজ করার তোমার সুযোগ থাকবে না। সেটা হলো কি জানেন? যে মসজিদের মাইকে এই ঘোষণা আসার পূর্বে যে অমুক আর দুনিয়ার মধ্যে নাই, এতটা সময় সে দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করেছে, ওই শব্দ শোনার আগেই তুমি কি করো, মানে এমন ভালো কাজ করো যে ভালো কাজের মধ্যে তুমি দুনিয়া আখেরাতের লাভবান হতে পারো, মানুষ তোমার প্রতি কি থাকে, সন্তুষ্ট থাকে। তাহলে হিংসা, অহংকার, তাকাব্বুরি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলে আমিন। কারণ এই হিংসা যদি থাকে তাহলে এই বরকতময় রাত্রে কি করবেন না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হাদিসের মধ্যে দুইজনের কথা আসছে। আরেকটা হলো যে হকুল ওয়ালিদাইন, 3 নম্বর ব্যক্তি হলো যে পিতা মাতার অবাধ্য সন্তান। কি? পিতা মাতার অবাধ্য সন্তান। যে ব্যক্তি, যে মানুষ পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে, তাদের অবাধ্য সন্তান হবে, তাহলে আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন খুব মনোযোগ দিয়ে শুনে, এই রাত্রে তাদেরকে আমি ক্ষমা করব না। যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা না তাদেরকে ক্ষমা করবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, যদি কোনো মানুষ, যদি কেউ পিতা মাতার সাথে মানে খারাপ আচরণ করে থাকেন, যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, তাহলে আল্লাহর হস্তে এই শবে বরাত আসার আগে ক্ষমা চেয়ে নেন ভাই। আপনার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলার রহমত বরকত আপনার উপর কি করবে, নাজিল হবে। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। যদি পিতা মাতা বেঁচে থাকে, তাদের পা ধরে হাত ধরে ক্ষমা চাবেন যে আব্বা আম্মা, আমি তো দুনিয়ার মহব্বত আর ভালোবাসা পেয়ে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তাহলে আল্লাহ, তুমি আমাকে, ও আব্বা আম্মা, তুমি আমাকে কি করো, ক্ষমা করে দাও। এভাবে যদি বলতে পারি যে পৃথিবীর এমন কোনো পিতামাতা নাই, এমন নিষ্ঠুর পিতামাতা নাই যে তার সন্তানকে কি করবে না, ক্ষমা করবে না। অবশ্যই ক্ষমা করবে। আর যদি দুনিয়া থেকে চলে যায়, কবরস্থানে চলে যায়, তাহলে কবরের সামনে মোনাজাত করি, তাদের জন্য ইসালে সওয়াব করি, তাহলে আল্লাহ তাআলা যে তোমাদের জীবদ্দশায় তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলার কাছে পানা চাই। হতে পারে আল্লাহ তাআলা এর কারণে কি করবেন, ক্ষমা করবেন এই রাত্রে। 3 নাম্বার। 4 নাম্বার হলো মুদফানুল খামর, যে মদ পান করবে, যে মদ পান করে, মদ বক্ষণ করে, আল্লাহ তাআলা ওই রাত্রে তাকে কি করবে না, ক্ষমা করবে না। মদ পান করো, হারাম কাজ করবা, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা করবা, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবা যে আল্লাহ তাআলা নিষেধ করেছে, আমি এই নিষেধকে মানব না, আমি মদ খাবোই খাবো। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তোমাকে আমি এই রাত্রেও ক্ষমা করব না। প্রথম আসমানে আসছি ক্ষমা করার জন্য, কিন্তু তোমাকে আমি ক্ষমা করব না। 3 নাম্বার। 4 নাম্বার হলো যে কাতিলুন নাফস, মানুষকে যে কষ্ট দেয়, মানুষকে যে হত্যা করে, যে নিজেকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন তাকেও আমি ক্ষমা করব না। এই নফসের মাধ্যমে, এই নফসটা, এই রুহটা আল্লাহ তাআলা তোমার ভিতরে দিয়েছে, এটার মালিক তুমি না, এটার হক একমাত্র আল্লাহ তাআলা তোমার ভিতরে দিয়েছে। তোমাকে সংরক্ষণ করার জন্য এই রুহটাকে তুমি যা ইচ্ছা মনে যাবে, যেভাবে চাই তুমি পরিচালনা করতে পারো না। তুমি এই অন্যায়ভাবে কাউকে কি করতে পারো না, হত্যা করতে পারো না। যদি করো, আল্লাহ তাআলা বলেন যে আমি এই রাত্রে তোমাকে কি করব না, ক্ষমা করব না। 5 নাম্বার। 6 নাম্বার হলো যে মাবে সরুল, মানে এই ইজার মানে হলো যে টাকনু। আপনি আমার পায়ের নিচে যে টাকনু আছে, এই টাকনুর নিচে যে
পায়জামা বা লুঙ্গি মানে পরে, তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমি এই রাত্রে তাকেও ক্ষমা করব না। এখন বোঝার বিষয় হলো যে এই টাকনুর নিচে কাপড় পরলে কি জন্য আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? মানে আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে একমাত্র তাকাব্বুর, অহংকার করার অধিকার একমাত্র আমি আল্লাহর। এই টাকনুর নিচে কাপড় পরিধান করলে তার মনের মধ্যে একটা তাকাব্বুরি আসে, অহংকার আসে, বড় বড় নিজেকে মনে হয়, হ্যাঁ, মেয়ে লোক হতে চাই। আল্লাহ তাআলা তোমাকে পুরুষ বানাইছে, তুমি কও না আমি পুরুষ থাকবো না, আমি মেয়ে হয়ে যাব, আমি পর্দা করব, টাকনুর নিচে আমি লুঙ্গি পরবো, পায়জামা পরবো, প্যান্ট পরবো। আরে ভাই, আল্লাহ বলছে যে আমি তোমাকে পুরুষ বানাইছি, তুমি পুরুষেই থাকো। আমি এটা পছন্দ করি না যে তুমি টাকনুর নিচে প্যান্ট পরবা, লুঙ্গি পরবা, পায়জামা পরবা। বলেন যে আমি এই ব্যক্তিকেও এই রাত্রের মধ্যে ক্ষমা করব না, যে যারা অহংকার তাকাব্বুরের সাথে এই টাকনুর নিচে যারা কি করবে, এই রকম মানে জামা পরিধান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আরেকটা হলো যে রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করে যারা, এটাই শেষ, রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করবে যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। রক্তের সম্পর্ক মানে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে না, অনেকের সাথে হিংসা বিদ্বেষের কারণে কথা বলে না, বছরকে বছর চলে যাচ্ছে, তাদের খোঁজ খবর নেয় না, তাহলে আল্লাহ তাআলা বলেন যে এমন ব্যক্তিকেও আমি কি করব না, এই রাত্রে ক্ষমা করব না। তাহলে এত আল্লাহ তাআলা পরিমাণ নিয়া, হাদিয়া নিয়া দুনিয়ার আসমানে আসবেন আপনি কি আমাকে হাদিয়া দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা 6 শ্রেণীর লোককে, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 1 নম্বর হলো মুশরিক, কেডা? আল্লাহ তাআলার সাথে শিরিক করে। 2 নম্বর যে হিংসা করে, অহংকার করে। 3 নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান। 4 নম্বর যে টাকনুর নিচে কি করে, পায়জামা বা লুঙ্গি পরে। 5 নম্বর যে কিনা এই মদ পান করে। 6 নম্বর যে নিজেকে মানে অন্যকে অন্যায়ভাবে হত্যা করে। 7 নম্বর হলো যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, রক্তের সম্পর্ক কি করে বিচ্ছিন্ন করে। এই লোকগুলাকে আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা করবেন না। যদি আমাদের মাঝে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আগামী সপ্তাহ তো শবে বরাত, তো খুব মানে কাছাকাছি সময়ে বললে তাহলে মানে হয়তো প্রস্তুতিটা তেমন হতো না। 1 সপ্তাহ আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম, যদি আপনাদের মাঝে এরকম সমস্যা, যদি এই 7 প্রকারের সমস্যা যদি থাইকে থাকে, তাহলে আমরা এই 1 সপ্তাহের মধ্যে এই সমস্যাগুলো দূর করে দিব। না হয় ভাই জীবনটা বরবাদ হয়ে যাবে, দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। আল্লাহ তাআলার নাল্লতি, আল্লাহ তাআলার গজব আপনি আমার মাঝে কি হবে, অবতীর্ণ হবে। তো ভাই আমরা যেন আল্লাহ তাআলার গজব থেকে মুক্তি পেতে পারি, আল্লাহ তাআলার রহমত যেন আমাদের প্রতি বর্ষিত হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন। আর যে 7 প্রকারের সমস্যার কথা বলেছি, এই সমস্যা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নত বাকি আছে সুন্নত করে নিন।